বিশ্ব রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু কি তবে চিরতরে বদলে যাচ্ছে? ওয়াশিংটন কি তার দাপট হারিয়ে এখন বেইজিংয়ের দরজায় কড়া নাড়ছে? একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক দশকের অচলায়তন ভেঙে বেইজিংয়ের মাটিতে পা রেখেছেন, ঠিক সেই মুহূর্তেই ক্রেমলিন থেকে এলো এক বিস্ফোরক ঘোষণা। ট্রাম্পের সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিং সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সময়ে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির চীনের দিকে এই ছুটে আসা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? কেন চীন এখন অপ্রতিদ্বন্দ্বী এবং কেন ট্রাম্পের উপস্থিতিতেই পুতিনের এই সফরের ঘোষণা আমেরিকার জন্য একটি বড় কূটনৈতিক চপেটাঘাত? ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে যখন দুই দেশ আমেরিকা ও চীন মুখোমুখি অবস্থানে, তখন ট্রাম্পের এই সফরকে বিশ্লেষকরা দেখছেন আমেরিকার বাধ্যবাধকতা হিসেবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আর রাশিয়ার সাথে চীনের বাড়তে থাকা ঘনিষ্ঠতা হোয়াইট হাউসকে ভাবিয়ে তুলেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই এই আলোচনাকে ফলপ্রসূ বলেছেন এবং আগামী সেপ্টেম্বরে শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, চীন কি আদৌ আমেরিকার শর্তে রাজি, নাকি ট্রাম্পকে বেজিংয়ে বসিয়ে রেখেই চীন বিশ্বকে অন্য কোনো বার্তা দিতে চাইছে? ট্রাম্প যখন বেইজিংয়ের আতিথেয়তা গ্রহণ করছেন, ঠিক তখনই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানালেন পুতিনের চীন সফরের সব প্রস্তুতি সম্পন্ন। মাত্র কয়েক মাস আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেই পুতিন বেইজিং সফর করেছিলেন। রয়টার্সের তথ্যমতে গত কয়েক বছরে শি জিনপিং এবং পুতিনের দেখা হয়েছে ৪০ বারেরও বেশি। তাহলে কেন আবারও এই তড়িঘড়ি সফর? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পকে এটা বুঝিয়ে দেওয়া যে চীনের আসল বন্ধু রাশিয়া। আমেরিকা যখন নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে বিশ্বকে শাসন করতে চায়, তখন চীন ও রাশিয়া গড়ে তুলেছে এক সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব। ট্রাম্প বেইজিংয়ে থাকা অবস্থায় পুতিনের সফরের ঘোষণা দেওয়াটা রাশিয়ার একটি সুনিপুণ ভূ রাজনৈতিক চাল, যা ওয়াশিংটনের গুরুত্বকে এক নিমেষেই ম্লান করে দিয়েছে। আজ থেকে এক দশক আগেও যা ভাবা অসম্ভব ছিল, আজ তা বাস্তব। ইরান সংকট হোক কিংবা ইউক্রেন ইস্যু, সবকিছুর সমাধান এখন যেন বেইজিংয়ের হাতে। ট্রাম্প যখন ইরান নিয়ে চাপে আছেন, তখন পুতিন ও জিনপিংয়ের অক্ষশক্তি মধ্যপ্রাচ্যে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। চীন এখন আর কেবল পণ্য উৎপাদনকারী দেশ নয়, বরং তারা এখন বিশ্বের প্রধান শান্তি স্থাপনকারী বা কিং মেকার। ট্রাম্পের মতো কট্টরপন্থী নেতাও আজ বেইজিংয়ের সাথে আলোচনাকে সম্মানের বিষয় হিসেবে দেখছেন। এর কারণ পরিষ্কার, রাশিয়া, ইরান এবং চীনের এই জোটকে উপেক্ষা করার ক্ষমতা বর্তমানে আমেরিকার নেই। পুতিনের এই আসন্ন সফর মূলত সেই জোটকে আরও শক্তিশালী করার এক চূড়ান্ত ধাপ। ইতিহাসের পাতায় এই মে মাসটি সম্ভবত এক বিশেষ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একদিকে হোয়াইট হাউসের আমন্ত্রণ গ্রহণ করার আগে চীন খুব সতর্কতার সাথে রাশিয়ার সাথে তার সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে ট্রাম্পের সফর শেষ হওয়ার আগেই পুতিনের আগমনের বার্তা প্রমাণ করে দিচ্ছে যে এক মেরু বিশ্ব ব্যবস্থার অবসান ঘটেছে অনেক আগেই। বেইজিং এখন এমন এক মঞ্চ যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট স্বাচ্ছন্দ্যে আসেন আর আমেরিকার প্রেসিডেন্টকে আসতে হয় সমঝোতার আশায়। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে পুতিনের এই সফর বিশ্ব মানচিত্রে আর কি পরিবর্তন নিয়ে আসে। চীন কি পারবে রাশিয়া আর আমেরিকার এই ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে, নাকি এই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে মস্কো বেইজিং অক্ষশক্তির?